এখানে ক্রিটিক্যাল জায়গা, সুতরাং প্রত্যেককে অর্ঘ্যদান সম্পর্কে বুঝতে হবে। এবার এই অর্ঘ্যদান সম্পর্কে আমি আরেকবার শর্টলি বলে দিই স্টেপ বাই স্টেপ গুলো। সুতরাং আপনাদের প্রত্যেকের জেনে নেওয়া উচিত, বুঝে নেওয়া উচিত যে অর্ঘ্যগুলোকে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সুন্দর করে স্থাপন করব। সেই স্থাপন করার পর প্রথমে আমরা কি দেব, প্রথমে আমরা পবিত্র ছেদন করে পবিত্র গুলো রাখবো। পবিত্র গুলো রাখার পর আমরা কি করব, তার মধ্যে জল প্রদান করব, তারপর জপ প্রদান করব, তারপর গন্ধ পুষ্প অক্ষত অর্থাৎ আতপ চাল প্রদান করব। সেই দেওয়ার পর গন্ধাদি যখন আমরা মোটামুটি অর্ঘ্যটা রেডি হয়ে যাবে, সেই অর্ঘ্য থেকে আমরা একটু জল দেব ব্রাহ্মণকে, উভয় পক্ষের ব্রাহ্মণদেরকে জল দেব। উভয় পক্ষের ব্রাহ্মণদেরকে জল দেওয়ার পর আমরা কি দেব, জল দেওয়ার পর আমরা দেব হচ্ছে পুষ্প। যখন পুষ্প দেব তখন পুষ্পং নমঃ পুষ্পান্তরেণ পাদ প্রভৃতি সর্বগাত্রেভ্য, এই মন্ত্র বলে আমরা পুষ্প প্রদান করব। পুষ্প প্রদান করে নেওয়ার পর আমরা এইভাবে ধরবো, আবার এইভাবে ডান হাত দিয়ে আচ্ছাদন করে অল্প, তারপরে আমরা বসুসত্য বিশ্বদেবা নমো অর্ঘ্যমহা এই মন্ত্র পাঠ করে, সেই মন্ত্র পাঠ করে আমরা অল্প একটু অর্ঘ্য দেবতীর্থ দ্বারা ব্রাহ্মণে প্রদান করব। ব্রাহ্মণে প্রদান করে করার পর আমরা আবার ওই অবশিষ্ট অর্ঘ্যকে আমরা যেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে দেব। এটা গেল দেবতার ক্ষেত্রে। এবং পিতৃপক্ষ মাতামহের ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা অর্ঘ্যকে আমরা অল্প অল্প করে ব্রাহ্মণের উপর প্রদান করব, এবং ব্রাহ্মণকে প্রদান করার পর অবশিষ্ট অংশ আমরা আবার পুনরায় যে জায়গাতে ছিল সেই জায়গাতে রেখে দেবো। রেখে দেওয়ার পর এইভাবে পরপর স্টেপ বাই করতে করতে যখন একদম অর্ঘ্য দান সমাপ্ত হয়ে যাবে, ওই যে উচ্ছিষ্ট অর্ঘ্যগুলো রয়েছে, একদম বৃদ্ধ প্রমাতামহের যে অর্ঘ্য রয়েছে, সেই বৃদ্ধ প্রমাতামহের অর্ঘ্য আমরা প্রমাতামহকে আনবো, তারপর মাতামহতে আনবো, মাতামহের অর্ঘ্যটা আবার আনবো প্রপিতামহতে, প্রপিতামহের অর্ঘ্য আনবো পিতামহতে, পিতামহের অর্ঘ্য আনবো পিতাতে। দিয়ে ওই পিতার যে অর্ঘ্য আছে সেই পিতার অর্ঘ্যকে আমরা কি করব, পুনরায় প্রপিতামহের অর্ঘ্য দ্বারা আচ্ছাদন করব। আচ্ছাদন করে ওই ওই যে অবস্থায় রয়েছে দুটো অর্ঘ্য, অর্থাৎ দুটো অর্ঘ্য পাত্র এরকম অবস্থায় থাকবে, এটাকে একটা কুশ দিয়ে বেষ্টন করে বা বেঁধে আমরা কি করব, ওই পিতার অর্ঘ্যটাকে উপরে করে প্রপিতামহকে নিচে করে পূর্ব পশ্চিমে একটা পাতিত কুশের উপর ওই অর্ঘ্যটাকে আমরা অর্ঘ্য পাত্রটাকে রেখে দিয়ে মন্ত্র কি বলবো, ওং নান্নি মুখেভ্য পিতৃভ্য স্থানমসি, ওং নান্নি মুখেভ্য পিতৃভ্য স্থানমসি, ওইখানে রেখে দেওয়ার পর আমরা গন্ধাদি পঞ্চকে চলে আসবো। গন্ধাদি পঞ্চক কথার অর্থ কি, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, আচ্ছাদন, এগুলো আমরা করব। তারপর যজ্ঞোপবীত আমরা দান করব। ঠিক আছে, প্রত্যেককে প্রথমে কাদের করব, প্রথমে আমরা করব দেবপক্ষে। দেবপক্ষের ব্রাহ্মণে জল দিয়ে দুটি পাত্রে দুটি দুটি করে গন্ধ, দুটি পুষ্প, ধূপ, দীপ, বস্ত্র দিয়ে বাম হস্তে স্পর্শ করে, তাহলে আমরা দুটো দুটো করে দেব, একটা বসুকে দেবো, একটা সত্যকে দেবো। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে। আর এই যে আমরা যখন যখন আমরা অর্ঘ্য প্রদান করব, অর্ঘ্যের মধ্যে যে ইয়ে থাকবে, অর্ঘ্যের মধ্যে যে পবিত্রটি থাকবে, সেই পবিত্রটি আমরা ব্রাহ্মণের সর্বদা দক্ষিণ দিকে প্রদান করবো, অর্থাৎ সত্যকে প্রদান করবো। হলো, এবার কি বলছে যে দেবীপক্ষে ব্রাহ্মণকে আমরা কি দেব, গন্ধ দেব, গন্ধযুক্ত তুলসী পত্র দেব। হ্যাঁ, তারপরে পুষ্প দেব, দুটি তুলসী পত্র, দুটি পুষ্প, দুটি ধূপকাঠি, দুটো দ্বীপ, আবার আর কি দেবো, দুটি বস্ত্র দেব, দুটি বস্ত্র। এবার মন্ত্র কি বলেছে, মন্ত্র বলেছে ওম বসু সত্যৌ, ওম বসু সত্যৌ বিশ্বে দেবা, বিশ্বে দেবা এতানি বো, এতানি, এতানি আমরা কি বলি, যখন একদৃষ্টের কাজ হয়, এতানিতে গন্ধ পুষ্প ধূপ ও দীপ আচ্ছা দদানি, এরকম বলি আমরা, তাই তো। কিন্তু এটা যেহেতু দেবপক্ষের কাজ, তাই আমরা কি বলবো এখানে, ওম বসু সত্যৌ বিশ্বে দেবা এতানি বো, এতানি বো গন্ধ পুষ্প ধূপ ও দীপ আচ্ছা দদানি নমঃ, এটা আমরা বলবো। আর বসু সত্যেও যেহেতু এখানে দ্বিবচন ব্যবহৃত হচ্ছে, তাই নর নরৌ নরাহ,
এই নরৌ অর্থাৎ দ্বিবচন ব্যবহৃত হচ্ছে। বসু সত্যৌ বিশ্বে দেবা এতানি বো, এতানি হচ্ছে এতৎ শব্দের প্রথমার বহু বচনে ব্যবহৃত হয়েছে। এতানি, এতানি বো, এতানি বো গন্ধা পুষ্পা ধূপা দীপা আচ্ছা দদানি নমঃ, এই মন্ত্র পাঠ করে আমরা দেব। এবার আমরা কি বলবো, যখন গন্ধ দেব তখন বলবো এষা বো গন্ধ, এষা বো গন্ধ বলে আমরা গন্ধ অর্থাৎ তুলসী পত্র দুটো ব্রাহ্মণের ওপরে দিয়ে দেবো। আবার কি বলবো, এ তদ্বো, এ তদ্বহ, এ তদ্বহ পুষ্পাম, এ তদ্বা পুষ্পাম, এষব, এষব ধূপঃ। যেহেতু এখানে প্রথমা বিভক্তি ব্যবহৃত হয়েছে তাই এখানে হয়েছে বো। আর যখনই এটা ক্লিবলিঙ্গ বাচক শব্দ হচ্ছে তখন হচ্ছে বহ। এ তদ্বহ, এ তদ্বহ পুষ্পাম, এষব গন্ধঃ, এষব ধূপঃ, এষব ধূপঃ। আবার দেখুন আমরা যখন পেটের কাজ করি তখন বলি এ সতে ধূপঃ, এ সতে ধূপঃ, এ সব, এখানে হচ্ছে যেহেতু দ্বীপক্ষের কাজ করছি, এ সব ধূপঃ, এ সব দীপঃ, এ তদ্বহ পুষ্পাম, এ তদ্বহ পুষ্পাম, এ তদ্বহ পুষ্পাম, এ সব দীপঃ, এ তদ্বা আচ্ছাদনাম। এই মন্ত্র বলে আমরা প্রত্যেকটি দ্রব্য ব্রাহ্মণকে দান, কোন ব্রাহ্মণকে দান করব, দেব পক্ষের ব্রাহ্মণকে দান করব। ঠিক আছে, এবার কি বলছে, এবার আমরা আসবো পিতৃপক্ষের ব্রাহ্মণে। এবার আমরা আসবো কোথায়, পিতৃপক্ষের ব্রাহ্মণকে। আবার এই এখানেও তাই করব, দুটি দুটি যেহেতু দুটি ব্রাহ্মণ রয়েছে, দুটি ব্রাহ্মণের উপর আমরা গন্ধ পুষ্প দীপ আচ্ছাদন দেবো, একই রকম মন্ত্র বলে দেবো। যে ওরা কি বলবো, এটা নিব গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দদানি নমঃ। ভাই আসলে দেখুন আবার কি বলছে, অমুক গোত্রা নান্নি মুখা পিতঃ, অমুক দেব সর্বান, অমুক গোত্রা নান্নি মুখা পিতামহ, অমুক দেব সর্বান, অমুক গোত্রা নান্দি মুখা প্রপিতামহ, অমুক দেব সর্বান এতানিতে গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দদানি। ওম যে যাত্রা ত্বামনু জাংশ্চা ত্বামনু তস্মৈতে নমঃ। এভাবে আমি উৎসর্গ করব। এবার দেখুন ব্যাপারটা হচ্ছে, এই যে দুজন ব্রাহ্মণ রয়েছে, এই দুজন ব্রাহ্মণ কাকে কাকে ইন্ডিকেট করছে, পিতহকে, এবার অর্থাৎ পিতাকে ইন্ডিকেট করছে, পিতামহকে ইন্ডিকেট করছে, আর প্রপিতামহকে ইন্ডিকেট করছে। ধরুন আমি আমার পিতাকে দিয়ে বললাম, তাহলে কি বললাম, সর্বপ্রথম সান্ডিল্য গোত্রা স্বপন দেব শর্মান, সান্ডিল্য গোত্রা পিতঃ, পিতঃ, পিতু নয়, পিতঃ নন্দী মুখা, পিতঃ স্বপন দেব শর্মান। আবার সান্ডিল্য গোত্রা নন্দী মুখা সুরেন্দ্র দেব শর্মান, সান্ডিল্য গোত্র, গোত্র না গোত্র, সান্ডিল্য গোত্র নান্দিমুখ, নান্দিমুখ, নান্দিমুখ। তারপর কি বলছি, তারপর কি বলবো আমরা, প্রপিতামহ অক্ষয় দেব শর্মান, দেব শর্মান এতানিতে গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দদানি। ওম যে ছাত্রা ত্বামনুজাংশ্চ ত্বামনু তস্मै তে নমঃ। এরকম ভাবে বলে এবার বলবো এষাতে গন্ধঃ, এ তত্ত্বে, এখানে যেহেতু পিতামহ তাই তে ব্যবহৃত হয়েছে, আর যখনই ওটা দেবতার কাজ হবে তখনই আমরা বো, পুংলিঙ্গ বাচক ক্ষেত্রে বো, আর ক্লিবলিঙ্গ বাচকের ক্ষেত্রে আমরা কি করব, ব ব্যবহার করবো, বহ, বহ। বোঝা গেল? বলুন কারো কোনো প্রশ্ন আছে কি?
বলছি হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ তারকবাবু বলুন। বলছি হ্যাঁ স্যার বিষ্ণুবাবু। এখানে হ্যাঁ, দুটো করে পাত্র হবে তাই তো? দুটো দুটো আমরা বোর্ডের দিকে তাকাই, আমরা বোর্ডের দিকে তাকাই। হুম, আমি দেখাচ্ছি। হ্যাঁ বলুন বিষ্ণুবাবু, কি প্রশ্ন আছে বলুন, আমি শুনছি। বলছি স্যার ওই যেটা বলেছে ওটা কি একটা পাত্রের মধ্যে নিতে হবে সবকিছু? আমি বলে দিচ্ছি, আমি যখন আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। বলছি স্যার দ্বীপগুলো কি জ্বালিয়ে দিতে হবে? হুম হুম। আচ্ছা, আমরা কি জানি, এটা আমাদের পূব দিক, ইস্ট। হ্যাঁ, মাঝখানে আসন আছে। আচ্ছা, এখানে আমার দুটো, আমার পেন আজকে আমি এমন সময় গিয়ে খুঁজলাম, একটা পেন আমার মেয়ের জ্বালায় আমি রাখতে পারিনি। এটা আসন। আচ্ছা, এটা হচ্ছে আপনার পিতৃপক্ষের ব্রাহ্মণ, দুজন আছে। এটা যে মাতামহ পক্ষের ব্রাহ্মণ, দুটো আছে। এটা হচ্ছে আমার, দুটো আছে। ভাই ওপাশ দিয়ে যাবি, এপাশ দিয়ে যাবি না, মেয়ে চলে আসবে তাহলে। ঠিক আছে, এরকম রাখা আছে। এখানে আপনি এদের এই পাশে পিতৃপক্ষের ব্রাহ্মণের পাশে কি রাখলেন, একটা পাত্রের মধ্যে দুটো কাপড় বা তিনটে কাপড়, তিনটে কাপড় রাখবেন। 1 2 3, গন্ধ পুষ্প থাকবে, গন্ধ, ধূপ, দীপ। ঠিক আছে, হ্যাঁ স্যার বোঝা গেল? ঠিক আছে। দুটি দুটি সরি, হ্যাঁ স্যার। দুটি, তিনটি নয়। দুটি তিনটি নয়, দুটি ব্রাহ্মণ, দুটি দুটি করেই থাকবে। দাঁড়ান, ভুল হয়ে গেছে আমার বলতে। স্যার তাহলে বস্ত্র তো দুটি থাকবে? সবই দুটো, সবই দুটো। দুটি বস্ত্র, দুটি তুলসী, গন্ধযুক্ত তুলসী, দুটি, দুটি কাপড়, দুটি তুলসী, দুটি হচ্ছে ফুল, ধূপ, দুটি হলো দ্বীপ, দুটি আর ধূপ, দুটো ধূপ। আর দীপকাঠি। ওই যে প্রদীপ, আমি যেমন দীপকাঠি বানানো আপনাদের শিখিয়ে দিয়েছিলাম না, যে ধূপকাঠির মধ্যে ওই তুলো লাগিয়ে হ্যাঁ স্যার, প্রদীপ, হ্যাঁ স্যার প্রদীপের জানি। মতো। হ্যাঁ, ওরকম ভাবে করবেন। ঠিক আছে, এবার কি বলছে, এইরকম ভাবে এটাও করবেন, এটাও করবেন। ঠিক আছে, হয়ে গেলার পর এবার আপনারা বলবেন, এই দিকে যখন কাজ করবেন তখন কি বলবেন, এ দেখেন কি বলবেন, প্রথমে হচ্ছে আপনার গন্ধযুক্ত, গন্ধ দিতে হবে, গন্ধ। তাহলে কি বলতে হবে, এসব বউ, এসব বউ গন্ধ, এসব বউ, হ্যাঁ, ধূপহা। এগুলো পুংলিঙ্গবাচক শব্দ, বুঝলেন? এসব বউ দীপহা। হলো, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার বুঝেছি, আপনি লিখে দিয়েছেন, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এবার এসব গন্ধ, এসব ধূপহা, এসব দীপহা। আমি আগে পুংলিঙ্গবাচক শব্দগুলো লিখলাম, বুঝতে পেরেছেন? এবার কি করবেন, এতদ ব, এতদ ব পুষ্পম, এতদ ব পুষ্পম, এতদ ব আচ্ছাদনম। আজকে একটা পোস্ট করেছি, আপনারা দেখেছেন যে চ চ কেন হয়, কখন হয় চ চ। এত কালি যদি সময়, এত সব দিক থেকে ডিস্টার্ব হলে ক্লাস করতে খুব সমস্যা হয়। পেন গুলো আমি রেখে দিই, যে ও এসে সারা বোর্ড দাগাবে, বাড়ি মারবে, দেখো সারা জায়গায় বাড়ি মেরেছে।
ও স্যার পেনগুলো একটা ব্যাগের মধ্যে রেখে দেবেন। রেখে দিই, আর দাদা আমার সবসময় মনে থাকে না, আপনি আর বলেন না আমার কথা। দাঁড়ান, পেনের উপরে ঝুলিয়ে এই রাখবেন। তন্ময় বাবু আমাকে এইগুলো দিয়ে গেছে বলে আমি বাপ বেঁচে আছি, নাহলে আমার এতদিন পর্যন্ত শেষ। কত পেন কিনেছি জানেন, এগুলো কত কিনেছি। এমনি আমার মেয়ে কোনো কিছু নষ্ট করে না, এমনি এইগুলো দেখলে তো ছোট মানুষ কি বলবো বলুন। স্যার বাচ্চা মানুষ করবে না তো কি করবে স্যার? মায়ের অত্যাচার একটু সহ্য করতেই দাঁড়ান হবে। দাঁড়ান দাঁড়ান। আপনার মেয়ে তো নষ্ট হ্যাঁ, করে না, আপনার মেয়ে তো নষ্ট করে না, এটা ভালো। কিন্তু আমার ভাইপো যা করে, না আমার মেয়ে কোনোদিন সেভাবে নষ্ট করেনি। শুধু আমার নষ্ট করতে বলতে গেলে, আমার একটা স্মার্ট ওয়াচ ছিল, সেটাকে আমি জাস্ট ডিউটি করে বাড়ি ফিরেছি, যে হাত থেকে ফেলে দিয়ে নষ্ট করে ফেলেছে। একটা দামি চশমা ছিল, সেটাকে ভেঙে ফেলেছে। এই দুটো ছাড়া আর কিছুই সেভাবে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত করেনি। ঠিক আছে, এবার কি বললাম, যে এতদ্ব পুষ্পম এতদ্ব আচ্ছাদনম এসব গন্ধ এসব ধূপহ এসব দীপহ, এইভাবে প্রতিটার ক্ষেত্রেই এক হবে। এটা কোন, এই বো কথাটি, এই বো কথাটি কখন আসবে? বো কথাটি আসবে এই দেবতার ক্ষেত্রে, দেবতার ক্ষেত্রে, ঠিক আছে। আর এই এইটা বুঝতে পেরেছেন তো, ব আর বো কথাটি আসবে কখন? দেবতার ক্ষেত্রে। মুছে দিলাম। আচ্ছা, দেবতা হয়ে গেল, এবার হচ্ছে পিতৃপক্ষের ক্ষেত্রে আসি। এবার দেখুন একটা কথা ভালো করে, আহ এর যখন বহু বচনে আমি বলছি, এর যখন বহু বচনে আমি বলছি, তখন কি বলছি? বলছি যে আহ ওম ওম বসু সত্যৌ বিশ্বে দেবা। ওম বসু সত্যৌ বিশ্বে দেবা। আহ উম, দেবা। এবার যেহেতু এই পাঁচটা জিনিস, এই পাঁচটি জিনিস আমি দান করছি বহু বচনে, তাই কি হচ্ছে? এতানি, এতানি বো, এতানি বো। ওং বসু সত্যৌ বিশ্বে দেবা এতানি বো। গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দাদানি। বোঝা গেল? স্যার একটু স্যার একটু ক্যামেরাটাকে এদিকে করুন না, লিখছি। আচ্ছা দাদানি নমঃ। ওং বসু সত্যৌ বিশ্বে দেবা এতানি বো গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দাদানি নমঃ। এটা গেল কার ক্ষেত্রে? এটা গেল হচ্ছে বস্তু সত্যের ক্ষেত্রে। মিটে গেল, মুছে দিলাম। আমি কখনো কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা কখনো মুখস্থ বিদ্যায় যাবেন না, বুঝুন। বসু সত্যের কথাটা কেন বলা হয়েছে? বসু আর সত্য দ্বিবচন প্রথম বিভক্তি, তাই হচ্ছে বসু সত্য। ঠিক আছে, বসু সত্য, বোঝা গেল? এবার বিশ্বে দেবা, দেবা দেবতাদের ক্ষেত্রে দেবা, বিশ্বে দেবা বহু বচনে দেবা। দেবা এতানি, এতানি হয়েছে যেহেতু এই পাঁচটা জিনিস একত্রিত ভাবে দেওয়া হচ্ছে, তাই এতানি। বো, বো হচ্ছে দেবতাদের চতুর্থী বিভক্তি বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। বো গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দদানি নমঃ। স্যার কে?
আচ্ছা, এবার কি বলছে যে এইটা হয়ে গেল, বোঝা গেল। এবার আমরা আসছি কোথায়, এবার আমরা আসছি হচ্ছে পিতৃপক্ষে। পিতৃপক্ষেও একই রকম জিনিস, পিতৃপক্ষেও আমার একই জিনিস দিতে হবে। পূব দিকে মুখ করলাম, পূব দিকে মুখ করে আমি কি করলাম, আবার আমার একই একই জিনিসগুলোই রয়েছে, আমার আলাদা কোনো জিনিস নেই। সুতরাং আমি কি করব, এখানে একটা জিনিস পরিবর্তন হবে, পিতৃপক্ষে তে কথাটি ব্যবহৃত হবে, বো কথাটি ব্যবহৃত হবে না, বা ব কথাটি ব্যবহৃত হবে। আমরা প্রত্যেকে একটা জিনিস জানতে পারলাম যে বো কথাটি ব্যবহৃত হয় প্রথম পুংলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে। বো ক্ষেত্রে ব্যবহৃত হয় পুংলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে, আর ব কথাটি ব্যবহৃত হয় ক্লিবলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে। ক্লিবলিঙ্গ। আচ্ছা, এটা বুঝে গেছি। এইবার এটা কি, এটা কি অ্যাকচুয়ালি চতুর্থী, এই ব বা বইয়ের দ্বারা চতুর্থী বিভক্তিকে বোঝানো হয়, অর্থাৎ দিলাম, দেওয়া অর্থে বা সম্প্রদান অর্থে বোঝানো হয়। বোঝা গেল প্রত্যেকে? এখন ক্লাস করাচ্ছি, একটু পরে যেতে যাচ্ছি, ওই ওই সমস্ত শুনি আনতে হবে, পুরোটাই শেষ। আচ্ছা, এবার কি বললাম, এবার স্যার একটা কথা এবার বলবো? চলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ওই এ, বসু সত্তর যে কাজটা ওটা কি তখন ঘুরেই করতে হবে, তো উত্তর দিকে ঘুরেই তো করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখনই বসুসত্তর কাজ হবে তখনই আমাদেরকে উত্তর দিকেই ফিরতে হবে। বসুসত্তর যখনই কাজ হবে তখন আমাদেরকে উত্তর দিকে ফিরতে হবে। আর যখন আমরা এই দেবপক্ষ এবং পিতৃপক্ষের পিতামহ কাজ মাতামহ করবো, পিতৃপক্ষ তখন পূর্ব মাতামহের দিকে। পক্ষে কাজ করবো, তখন পূর্ব দিকে ফিরতে হবে। এবার আসুন, চলে আসুন, ঠিক আছে এবার স্যার। দেখুন সহজ, একদম সহজ। এই এই যে পিতৃপক্ষের দুজন ব্রাহ্মণ রয়েছে, একদম কিন্তু জলের মতো হয়ে যাচ্ছে, একটা বিরাট ভাইটাল জিনিস, কিন্তু আমরা কিন্তু অনেক সহজেই শিখে ফেলতে চলেছি। এটা বড় জয় আমাদের, আমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় জয়। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি দেব, এই যে দুজন ব্রাহ্মণ রয়েছে, পিতৃপক্ষের যে ব্রাহ্মণ রয়েছে, পিতামহ, পিতামহ লিখে রাখলাম, হ্যাঁ। এই যে দুজন ব্রাহ্মণ রয়েছে, তাদেরকে আমরা দুটি কাপড় দেব, দুটি তুলসী, দাঁড়া আমি একটু মায়ের ওষুধটা দিয়ে আসি, মাথা খারাপ করেছিল। বলুন, শুনছি। হ্যাঁ, ভয়েস রেকর্ডিং হচ্ছে, আমি শুধু অডিও। না, ভিডিও রেকর্ডিং অনেক ঝামেলার ব্যাপার এবং অনেক অসুবিধাজনক। তার থেকে অডিওটা বেস্ট, ছোট ফাইল সাইজের ওপর হয়ে যায়, প্রয়োজন মিটে যায়, ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, এবার কি হচ্ছে, দুটি দুটি কাপড়, দুটি তুলসী, দুটি ধূপ,
দুটি দ্বীপ ধূপ দ্বীপ আর কিছু বাদ গেল, দুটি ফুল পুষ্প, বাকি দুটি আছে। পুষ্প, দুটি ফুল, এটা গেল। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এইটা টোটাল আমাদেরকে ওই ব্রাহ্মণকে দান করতে হবে, এটা আমরা প্রত্যেকে বুঝতে পারলাম। দুটো ওই ব্রাহ্মণকে আমাদের, এই ব্রাহ্মণ দুটিকে এই দুটি দুটি করে দান করতে হবে। স্যার সেম কি দাঁড়ান, আমি ভাইয়া বলুন 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 বলুন। স্যার সেম কি দেব পক্ষেরও এরকমই দান করতে হবে? আমি লেট করে জয়েন্ট হয়েছি তো একই ওই তো জন্য। জিনিস, একই জিনিস সবার ক্ষেত্রেই এক জিনিস, এর এর কোনো পরিবর্তন নেই, এর একই জিনিস দান করার কথা, এটাই হবে। আচ্ছা, আমরা দেব পক্ষের সময় কি করেছিলাম? আমরা প্রথমে বলেছিলাম যে ওম বসু সত্য বিশ্বে দেবা, বসু সত্য বিশ্বে দেবা এতানিব ধূপ দীপ আচ্ছাদনা, এটা বলেছিলাম। কারণ এই দুটো ব্রাহ্মণ ছিল কার? ছিল বসু সত্য। কিন্তু এখানে পিতৃপক্ষের যে দুজন ব্রাহ্মণ রয়েছে, তারা তো বসু সত্য না, তারা তো আলাদা ব্রাহ্মণ। তাই এখানে বলতে হবে, কি বলতে হবে? ওম ওম, আচ্ছা গোত্র বলতে হবে, গোত্র। আর প্রত্যেকের আবার সম্বোধন হবে, প্রত্যেকটি ক্ষেত্রে সম্বোধন। ওম, আমি আমারটা দিয়ে বলছি, শান্ডিল্য গোত্র। ঠিক আছে, আমার বাবা পিতঃ নান্দি মুখ, সব সম্বোধন। নান্দি মুখ, স্বপন পিতঃ, এটা পিতৃ শব্দের সম্বোধন। ঠিক আছে, স্বপন দেব শর্মন, ওম শান্ডিল্য গোত্র নান্দি মুখ পিতঃ স্বপন দেব শর্মন। হ্যাঁ, তারপর হচ্ছে আবার শান্ডিল্য গোত্র নান্দি মুখ পিতামহ, পিতামহ, পিতামহের নাম কি আছে আমার ভিতরে? সুরেন্দ্র দেব শর্মন। এরকম ডাইরেক্ট লিখলে কিন্তু হবে না, এইটা এই গোত্র নান্দি মুখ পিতামহ তারপরে বলতে হবে। হ্যাঁ, সুরেন্দ্র দেব শর্মন। তারপর আবার কি করতে হবে? আবার শান্ডিল্য গোত্র নান্দি মুখ প্রপিতামহ, অক্ষয় দেব শর্মন। হ্যাঁ, এটা নিতে গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দাদা। হলো, বুঝতে পারলেন প্রত্যেকে? স্যার একটু সাইড করুন, লিখে নিন। স্যার তোমার বই নেই? বই কেননি তুমি? না স্যার কিনিনি। তাহলে বই না কিনলে তুমি বিবাহের কাজ কি করে করবে? তুমি মুখস্থ রাখবে না সবকিছু। বই কেন, বই কেন, ইনভেস্ট করতে হবে বাবু, ইনভেস্ট না করলে তো হবে না। এগুলো ইনভেস্টমেন্টের কাজ, এগুলো সারা জীবনের ইনভেস্টমেন্ট। একটা বই কিনবে, সারা জীবন চলবে। একটা শিখবে, পড়াশোনার জন্য বই কেনার জন্য ইনভেস্ট না করলে বাবু এই কাজ থেকে তুমি খুব একটা ইমপ্রুভ করতে পারবে না। ইমিডিয়েট বই কেন, এগুলোর প্রতি অন্যান্য দরকার বললে 2-4 বছর 5 বছর জামা কাপড় কিনো না, যা আছে ওগুলোকেই পড়ো, কিন্তু এগুলো করো, হ্যাঁ নাহলে স্যার সমস্যা হয়ে যায় কিনবো বাবু। স্যার, বেদ দলের পরে কিনবো স্যার। যাই হোক, এগুলো করো, এগুলো না করলে ইমপ্রুভমেন্ট হবে না। ইমপ্রুভমেন্ট করতে গেলে নিজের প্রফেশনের কে যেগুলো ইমপ্রুভ করছে সেইগুলো জিনিসগুলো কিনতে হবে বাবু, নাহলে হবে না। ঠিক আছে, তাহলে শান্ডিল্য গোত্র নান্দি মুখ পিতঃ অমুক দেবশর্মন পিতামহ সুরেন্দ্র দেবশর্মন প্রপিতামহ অক্ষয় দেবশর্মন এতানিতে গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দদানি, হয়ে গেল।
এইবার এটা উৎসর্গ হয়ে গেল, জল ছিটিয়ে দিলাম। কোথায় জল ছিটিয়ে দিলাম? এই ব্রাহ্মণে জল ছিটিয়ে দিলাম। হলো? এবার এবার কি করছি? ওই ফুলগুলো নিচ্ছি। এসাতে ধূপঃ, এসাতে দীপঃ, এতত্তে, তো আছে তাই এতদ, এতত্তে, এতত্তে পুষ্পম, পুষ্পম। পুষ্পম বলতে হবে, এতত্তে পুষ্পম, এতত্তে পুষ্পম, এর সাথে ধূপ হয়, এর সাথে দীপ হয়, এতত্তে পুষ্পম। তাহলে কি আছে? এর সাথে গন্ধ, সাথে ধূপ, এর সাথে গন্ধ, এতত্তে আচ্ছাদনানি। আচ্ছা দানাম লেখা আছে। আচ্ছাদন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছাদন, এটা তো ক্লিবলিঙ্গবাচক শব্দ। আচ্ছাদনানি হবে যখন এতানি ব্যবহৃত হবে তখন। আচ্ছাদন। এর সাথে ধূপহা, এর সাথে দীপহা, এতত্তে পুষ্পম, এর সাথে গন্ধহ, এতত্তে আচ্ছাদনম। হলো? বোঝা গেল প্রত্যেকে? স্যার তুলসী পত্রের জন্য হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গন্ধ, তুলসী পত্র আলাদা কিছু হয় না, গন্ধ। ওই গন্ধ দেওয়ার জন্য তুলসী পাতার মধ্যে ওই গন্ধকে মাখিয়ে দেওয়া হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার গেল এটা বুঝে গেল। এটা পিতামহ ক্ষেত্রেও তাই, মাতামহের ক্ষেত্রেও তাই। এবার আসি মাতামহ পক্ষে। আচ্ছা, আবার মাতামহ পক্ষে আসি। তাহলে কি বলবো? ওম। হ্যাঁ, আমার মাতামহ পক্ষেও শাণ্ডিল্য গোত্র, শাণ্ডিল্যা গোত্রা নান্নি মুখা মাতা মোহ শিশির দেবা শর্মন। তারপর আবার নান্দি মুখা প্র মাতামহ মাতামহের নাম মনে নেই। অমুক দেব শর্মন। আচ্ছা, তারপর আছে বৃদ্ধ প্র মাতামহ অমুক অমুক দেব শর্মন। ঠিক আছে? শাণ্ডিল্য গোত্র নান্নি মুখা মাতামহ শিশির দেব শর্মন, প্রমাতামহ অমুক দেব শর্মন, বৃদ্ধ প্রামাতামহ অমুক দেব শর্মন। এটা নিতে ওই গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দদানি, এসতে গন্ধ, এসতে ধূপ, এসতে পুষ্প, এসতে দীপ, এ তত্ত্বে আচ্ছাদন বলে হয়ে গেল। আর কোনো কিছু আছে? স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? যজ্ঞ পবিত্র, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ও যজ্ঞবিদ্যার পরে আসছি, যজ্ঞবিদ্যায় পরে আসছি। এটাতে এটা পুরো একদম জলের মতন করতে পেরেছি কি পারি? স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? স্যার অবশ্যই। একদম একদম। বলুন বলুন বলুন। বলছি স্যার পিতার ক্ষেত্রে বইয়েতে রয়েছে এতত্ত্ব আচ্ছাদনম, আর মাতামহের ক্ষেত্রে এতত্ত্বে আচ্ছাদনম। তাহলে কি স্যার ওটা প্রিন্টিং মিস্টেক আছে? এটা এতত্ত্ব আচ্ছাদনম, এটা কি ত হবে না ত একারই হবে? ওটা ভুল আছে। একটু বোর্ডটা দেখান।
আমি একটু ছিলাম না, আমি একটু অন্য এটা কাজে তে চলে গেছি। আচ্ছাদন, এটা ত তো হওয়ার কথা নয়। একটু বোর্ডটা দেখান, আমি তুলে নিই। হ্যাঁ, এটাতেই হবে, এটা আমার বইয়ে তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তেই হবে, স্ক্রিনশট নিয়ে তেই হবে, তেই হবে। এটা আরেকটা এটা স্যার, এটা স্যার, আরেকটা স্যার, আচ্ছা দনানি বলছেন, ওইটার জায়গায় স্যার আচ্ছা দনানি আছে, এটাও কি স্যার ভুল আছে? কোনটায় কোনটায়? গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দনানি, না এটা কি না, ওটা দনানি? আচ্ছা দদানি, আচ্ছা আচ্ছা দদানি হবে, বুঝলেন তো? আচ্ছা, ওটা স্যার ঠিক করে। আচ্ছাদন, আচ্ছা, না না না, আচ্ছা দনানি, আচ্ছা দনম তো, আমার হ্যাঁ লিখতে স্যার, ভুল হয়েছে, ওটা আচ্ছা আচ্ছা দনানি। কারণ আচ্ছা দনম আছে, ওটা অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে আচ্ছা দনম। আমরা আচ্ছা দদানি বলে ফেলেছি ভুল করে, ওটা আচ্ছা দনম, দ ন ন, তাহলে আচ্ছা দনানি হবে, ঠিকই আছে ওটা, কিন্তু এটা তেই হবে ওটা, ঠিক আছে, ওটা ত হবে না। ঠিক আছে স্যার, ওটাকে একার দিয়ে নিচ্ছি। আর ওটা আচ্ছা দনানি হবে, আমরাই বলতে ভুল করেছি, আচ্ছা দদানি, আচ্ছা দদানি না, আচ্ছা দন বলতে গেলে ওটা হবে হচ্ছে আচ্ছা দন, আচ্ছা দদানি, আচ্ছা দনানি, ঠিকই আছে এটা। তাহলে এখনো পর্যন্ত যতটুকু নান্নি মুখের ক্লাস হয়েছে, কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয়েছে, এটা কিন্তু আশা করি এর আগে যারা আপনারা ক্লাস করেছেন এতদিন ধরে, এমন কেউ স্যার আছেন যে এই, দাঁড়ান 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 দাঁড়াও সৌরভ, এই কাজটি আগে এতদিন পর্যন্ত জানতেন, এই ক্লাসের আগ পর্যন্ত? আচ্ছা, জানতাম না। স্যার, স্যার, এই ব্যাপারটা ছিল না। জানতাম। আগে স্যার আকাশ কুসুম ছিল, বুঝতে পারতাম না, মানে চেষ্টা করতাম, বই পড়তাম, কিন্তু বুঝতাম না জিনিসগুলো কিরাম, কোথায় কি রাখতে হয়। অনেকে বলতো যে এই বিদ্যাসাধ্যর ক্ষেত্রে মেন সাজানো গোছানো, কোথায় কি বসবে সেটা করতে গেলে তোমার কাঁচা খুলে যাবে, অনেক কথা বলতো অনেক ব্রাহ্মণ, যার কাছে যেতাম। কিন্তু এখন যদি সে আমাকে বলে যে এরকম কোথায় কি সাজানো হবে, তাকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবো যে কোথায় কি সাজানো হবে। এটা আপনার কাছ থেকে অনেক বড় পাওয়া। এটা আপনার কাছ সায়েন্স থেকে নিয়ে অনেক বড় পাওয়া। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, আমরা যখন মাধ্যমিক পড়তাম না, এটা ভালো জয়বাবু ভালো বলতে পারবে, মাধ্যমিকে যখন একদম। পড়তাম তখন আমাদেরকে বলতো যে 11-12 সায়েন্স মানে আকাশ কুসুম ব্যাপার, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, ওই ভয়েই হয়তো অনেক স্টুডেন্ট, বহুত টাকা পয়সা খরচা হবে এই সেই, অনেক স্টুডেন্ট ওই ভয়েই সায়েন্স না নিয়ে ওই আর্টসেই থেকে যায় বা কমার্সেই থেকে যায়, হয়তো সেই জীবনে সায়েন্সটা পড়তেও পারতো। এইবার ওই ভয় মনের মধ্যে এমন ঢুকে গেল, এর জন্য ভোজ্য উৎসর্গের পর আর কেউ ধরে না, ভোজ্য উৎসর্গে হয়ে যাওয়ার পর আর কেউ ধরেই না। বাবা, ওর পর তো সেই প্রশান্ত মহাসাগর। সত্যি আমার জীবনেও তাই ছিল, মিথ্যা কথা বলবো না, আমার জীবনেও ভোজ্য উৎসর্গের পর এটা প্রশান্ত মহাসাগরই ছিল। একমাত্র এটার জানার অনুভূতি বা এটা জানার আকাঙ্ক্ষা হয়েছে যে আপনাদের শ্লোকের দায়িত্ব, সমস্ত পুরোহিতের দায়িত্ব আমার মাথায় যেদিন থেকে পড়েছে, যে আমি নিজেই যদি এই প্রশান্ত মহাসাগরে না নামি, তাহলে আপনাদেরকে হাত ধরে ধরে কি করে নামাবো। এখন মনে হচ্ছে এটা ওটা প্রশান্ত মহাসাগর না, ওটা ছিল পুকুর। হ্যালো, হ্যাঁ, তোমার বলুন। আমি একটু মিনিট 10 একটু বাইরে চলে গেছিলাম একটা দরকারে। তা ওই আচ্ছা, যে মন্ত্রটা, এটা কার জন্য, পিতৃপক্ষ না মাতা পক্ষ? এটা আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদেরকে উত্তর দিকে ফিরে যেটা করব সেটা দেবপক্ষ। দেবপক্ষের ক্ষেত্রে কখনো পিতৃকুল বা মাতামহ কুলের নাম আমরা উচ্চারণ করব না। আমরা ওখানে একটা কথা বলবো, বসু সত্য বিশ্বে দেবা এতানিতে গন্ধ পুষ্প, এতানিতে নয়, এতানি বো গন্ধ পুষ্প ধূপ দীপ, তারপরে গন্ধ পুষ্প ধূপ দীপ আচ্ছা দনানি, হ্যাঁ, নম। আর এসব গন্ধ, এসব ধূপ,
এষবুদ্দীপः এতদ্বা পুষ্পম এতদ্বা আচ্ছাদনম। এই দুটোর ক্ষেত্রে ব, আর বাকিদের ক্ষেত্রে বো, কারণ ওগুলো পুংলিঙ্গ বাচক শব্দ তাই। আর এইগুলো কি বাচক শব্দ তাই। বোঝা গেল প্রবাল বাবু? আর পিতৃপক্ষেও এই মন্ত্রটা কার ক্ষেত্রে? এটা দেবপক্ষের ক্ষেত্রে। তো এই বসুসত্র কথাটি উল্লেখ করছি। বলছি ওই যে ধূপ দ্বীপ এগুলো যখন বলবো, তাই এখানে কি জলে ছিটা দেবো না ফুল দেবো একটা করে? না না, এগুলো ওই যে আপনি যে জিনিসপত্রগুলো সাজিয়ে রেখেছেন, গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এগুলো যে সাজিয়ে রেখেছেন, ওটাকে ওই ত্রিপত্র দ্বারা জলের ছিটা দিয়ে দেবেন। জলের ছিটা, এভাবে জলের ছিটা দিয়ে দেবেন, দিয়ে উৎসর্গ হয়ে গেল। এবার এক একটা করে জিনিস ধরবেন, ব্রাহ্মণকে ঠেকাবেন, রেখে দেবেন। বুঝলেন কি বললাম? বুঝেছি, এবার বুঝেছি। আচ্ছা, এবার আসছি যজ্ঞোপবীত। ঠিক আছে, এবার যজ্ঞোপবীত কোথায় দিতে যাচ্ছি আমরা? যজ্ঞোপবীত দিকে দিতে এসছি। আচ্ছা, দেবপক্ষের ব্রাহ্মণকে দিতে এসছি। মন্ত্র কি আছে? ওং বসুসত্য বিশ্বদেবা এতদ্ব যজ্ঞোপবীতম নমঃ। এতদ্ব যজ্ঞোপবীতম নমঃ। বসুসত্য বিশ্বদেবা এতদ্ব যজ্ঞোপবীতম নমঃ। তাহলে আমরা যজ্ঞোপবীতটাকে দিয়ে দিলাম। কোন দিকে দেবো? বাম দিকে, কারণ যজ্ঞোপবীত বাম দিকে ধারণ করে। যজ্ঞোপবীত আমরা কোন কোন কোথায় রাখি? বাম কাঁধে রাখি, তাই বাম দিকেই দেবো। ঠাকুর যজমান ইয়ের বাম দিকেই দেবো। মন্ত্র কি আছে? ওং অমুক গোত্র নান্দি মুখপিতঃ অমুক দেবসর্ব অমুক গোত্র নান্দি মুখপিতামহ দেবসর্ব নম দেবসর্বন এতত্তে যজ্ঞোপবীতাম এতত্তে যজ্ঞোপবীতাম। ওম যে চাত্রা ত্বামনুজাংশ্চ ত্বামনু তস্मै তে নমঃ। দিয়ে হয়ে গেল আমার ওদের ওদের ক্ষেত্রেও তাই এতত্তে যজ্ঞোপবীতাম দিয়ে আপনাদের সম্পূর্ণ হয়ে গেল। যজ্ঞোপবীত দেওয়াটাও একদমই সোজা। ঠিক আছে, এবার অন্ন উৎসর্গ। অন্ন উৎসর্গটা করে দেবো আজকে। হ্যাঁ স্যার করে দিন। হ্যাঁ স্যার, স্যার অন্ন উৎসর্গটা বিশাল বড় ব্যাপার আছে, একদিনের মধ্যে পারবেন না। উৎসর্গটা একটা দিন লাগবে পুরো আমার মনে হয়। মানে এইটুকুনি সময় হবে না হয়তো, অর্ধেক হয়ে থাকবে। হ্যাঁ, অন্নদানটা একটু বড় আছে, অন্নদানটা ঠিক, অন্নদানটা বড় আছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে একটা কাজ করি, এখনো তো সময় আছে আমাদের হাতে 8 ঘন্টা। আমরা একটু রিভিশন করি। হ্যাঁ, যতটা পড়েছিলাম ততটা আমরা একটু রিভিশন করি। ঠিক আছে, ওটা বেটার হবে। আমরা আবার একদম পুস্তকের প্রথমে চলে আসলাম, ভোজ্য উৎসর্গে চলে আসলাম। একদম ভোজ্য উৎসর্গে চলে আসুন। ভোজ্য উৎসর্গে কি আসলাম? আমরা কি বলছে? ভোজ্য উৎসর্গ করার কথা বলছে। কোন ভোজ্য উৎসর্গ? আমি এর ছবি আঁকতে আঁকতে পড়াই দেবে, আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনাদের ভালো লাগবে শুনতে। এই কাজগুলো যত হবে, হলো। এবার কি করছে আমাদের? এই যে পূব দিকের আসন আছে, এই পূব দিকের আসন বসিয়েছি। এখনো আমি ব্রাহ্মণ কিছু রেডি করি ভোজ্যোৎসর্গ। আমি আমার পূর্ব দিকে একটা ভোজ্য রেখেছি, আমার বাম সাইডে, অর্থাৎ যজমানের বাম সাইডে একটা ভোজ্য স্থাপন করেছি একটা। কেউ ওখানে 9টা দিচ্ছে, কেউ একটা দিচ্ছে, যা দিচ্ছে দিচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, দিচ্ছে। এখানে একটা পাশে একটা ভোজ্য রেখেছি। এই পাশের ভোজ্যটা হচ্ছে বাস্তু, তার পাশেরটা হচ্ছে যজ্ঞেশ্বর, তার পাশেরটা হচ্ছে গঙ্গা, তারপর একটা হচ্ছে ভূষ্ঠমী পিতৃব্য। ঠিক আছে, এই ভোজ্যটা যখন উৎসর্গ করছি তখন কি বলছি? এ তস্মৈ শোককর্ণ ভোজ্যায় নমঃ। বললাম এতে গন্ধ পুষ্পে এতাধিপতয়ে দেবায় শ্রীবিষ্ণবে নমঃ। এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। বিষ্ণুরোং তৎসাদ্যা। আমরা ওম বিষ্ণুরোং বলবো না, বিষ্ণুর ওম কথাটির আগে ওম হয় না,
বিষ্ণুরোম তৎসাদদ্যা অমুক মাসি অমুকে পক্ষে অমুক রাশিস্তে ভাস্করে অমুকে পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র অমুক দেব শর্মা অমুক গোত্রস্য অমুক দেব শর্মণঃ উপনয়ন উপনয়ন কর্মভ্যুদয়ার্থাম নান্নিমুখা সাধ্যা বাসরে অমুক গোত্র অমুক গোত্র নন্দিমুখা পিতুঃ অমুক নন্দিমুখস্য না সরি এটা হবে ষষ্ঠী বিভক্তি অমুক গোত্রস্য নন্দিমুখস্য অমুক দেব শর্মণঃ অমুক গোত্রস্য অমুক নন্দিমুখস্য পিতামহস্য অমুক দেব শর্মণঃ অমুক গোত্রস্য নন্দিমুখস্য আচ্ছা তারপর হচ্ছে প্রপিতামহস্য অমুক দেব শর্মণঃ অমুক গোত্রস্য নন্দিমুখস্য মাতামহস্য অমুক দেব শর্মণঃ অমুক গোত্রস্য নন্দিমুখস্য প্রমাতামহস্য অমুক দেব শর্মণঃ অমুক গোত্রস্য নন্দিমুখস্য বিদ্ধা প্রমাতামহস্য অমুক দেব শর্মণঃ অক্ষয় স্বর্গলোক প্রাপ্তি কামঃ এতৎ সংহৃত স উপকরণ ভোজ্যম অর্চিতং শ্রী বিষ্ণু দৈবতাম যথা সম্ভব গোত্র নাম্নী ব্রাহ্মণায় অহং দদানি আবার দক্ষিণা করলাম একই রকম ভাবে কি বলবো স্বর্গলোক প্রাপ্তি কামনয়া কৃতৈতাদ সাঙ্গতার্থ্যম দক্ষিণামিদম কাঞ্চন মূল্যাম শ্রী বিষ্ণু দৈবতম অর্চিতম যথা সম্ভব গোত্র নাম্নী ব্রাহ্মণায় অহং দদানি। ঠিক আছে প্রত্যেকে হয়েছে? প্রত্যেকে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার হ্যাঁ। এই যে উপরে যে 5টা ঘর আছে, এই 5টা ঘর কোনটা কোনটা কি কি হবে বলুন? এটা আমি যে বললাম এই যে আপনাদের পিতৃপক্ষের 3 পুরুষ মাতা মহাপক্ষের 3 পুরুষ তাদেরকে আমি ভোজ্য উৎসর্গ করলাম। ভোজ্য তারপরে তারপরে ভোজ্য উৎসর্গ করে নেওয়ার পর না আমি দক্ষিণা করলাম, দক্ষিণা করে নিলাম। এবার আসছি আমি এই ইয়েতে বাস্তু পূজা। বাস্তুর পূজায়। বাস্তুর ধ্যান মন্ত্র কি আছে? ওম অরুণিত মণিবর্ণম কুণ্ডলা শ্রেষ্ঠ কারণম সুষিত সুভগ সৌম্যম দণ্ডপাণি সুবেশম নিখিল জননিবাসং বিশ্ববীর্যস্বরূপম নাথ জনভয় নাশং বাস্তুদেবাং ভজামি। এটা ধ্যান পুষ্পাং বাস্তু পুরুষায় নমঃ এষগন্ধা বাস্তু পুরুষায় নমঃ এতৎ পুষ্পং বাস্তু পুরুষায় নমঃ এষ ধূপঃ বাস্তু পুরুষায় নমঃ এষ দীপঃ বাস্তু পুরুষায় নমঃ এতৎ এতৎ সংহৃত উপকরণ ভোজ্যম বাস্তু পুরুষায় নমঃ সর্বে বাস্তু ময়া দেবা সর্বে বাস্তুময়ং জগৎ পৃথ্বীধরস্তু বিজ্ঞেয়া বাস্তুদেব নমস্তুতে। বাস্তু পুরুষেভ্যো নমো নমঃ। প্রণাম করলেন। প্রণাম হয়ে যাওয়ার পর যজ্ঞেশ্বরের পুজো করলেন। ध्येय सदा संप्रीति मंडल मध्यवर्ती नारायण सरसीजासन सन्निविष्ट केऊरवान कनक कुंडलवान कीर्तिहारी हिरण्मय बपुद्धृत शंख चक्रः ध्यान पुष्पां यज्ञेश्वराय नमः एष धूप एष दीप एतत् सॉरी एष गंध एतत् पुष्पम एष धूप एष दीप एतत् सोपकरण सच्चद संकृत उपकरण भोज्याम यज्ञेश्वराय नमः ब्राह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमः अनादि निधन ज्ञान नित्यानंद जनार्दन
ময়াত্র সাধ্যে সত্যব্যে সান্নিধ্যম কুরু কেশব। ও ভগবান অত্র সাধ্যে অধিষ্ঠাতা ভব। বলে প্রণাম করলেন। এবার আছে গঙ্গা। হেদ গঙ্গাং শুক্লবর্ণাং নানালঙ্কার ভূষিতাম চতুর্ভুজাম প্রসন্নাসম ভক্তি মুক্তি প্রদায়িনী। ধ্যান পুষ্পম গঙ্গা এই নমঃ। ঈশগন্ধ গঙ্গা এই নমঃ। এতৎ পুষ্পম গঙ্গা এই নমঃ। এষ ধূপঃ গঙ্গা এই নমঃ। এষ দীপঃ গঙ্গা এই নমঃ। এতৎ সম্ভৃত সৌপকর্ণ বস্ত্র ভোজ্যাম গঙ্গা এই নমঃ। সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈবা পরমাং গতি। বলে গঙ্গা দেবীকে প্রণাম করলেন। দিয়ে দেওয়ার পর গঙ্গা দেবীকে প্রণাম হয়ে যাওয়ার পর এবার আপনি করলেন ভূস্বামী পিতৃভ্যো নমঃ। এতৎ সাধ্য অগ্রভাগ ভোজ্যাম ভূস্বামী পিতৃভ্যো নমঃ। এখানে দক্ষিণ দিকে দেওয়ার কোনো দরকার নেই, এখানে এখানে উত্তরের দিকে দেওয়ার, পূর্ব দিকে দেওয়ারই বিধান বলা হয়েছে। এবার চলে আসলাম। এবার এটা হয়ে যাওয়ার পর আমরা ব্রাহ্মণ গুলোকে সাজিয়ে দিলাম। কোন কোন দিকে ব্রাহ্মণ সাজাবো বোঝা যাচ্ছে কি প্রত্যেকে? হ্যাঁ স্যার। স্যার একদম স্যার, একদম। আচ্ছা, এবার এখানে দুজন ব্রাহ্মণকে আমি সাজিয়ে দিলাম, পিতৃপক্ষের ব্রাহ্মণ। এই পাশে একটা বাম দিকে বসার আসন দিলাম, এদিকে একটা অন্ন পাত্র জলপাত্র দিয়ে দিলাম। হুম, এদিকে একটা, এইদিকে দুজন দুজন ব্রাহ্মণকে বসতে দিলাম, এদিকে একটা অন্ন পাত্র জলপাত্রের ব্যবস্থা করে দিলাম। এরকম দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করলাম, আমরা আমরা ব্রাহ্মণকে বসানোর জন্য এদিকে পিতৃপক্ষ মাতৃপক্ষ হয়ে গেল, এদিকে আসন দিলাম একই রকম ভাবে। দিয়ে আমরা ব্রাহ্মণের ক্ষেত্রে স্থাপন করে না, এবার ব্রাহ্মণ স্নান করছি। এবার যে গন্ধদ্বারাং দুরাধর্ষম নিত্য পুষ্টাম করিষিণীম ঈশ্বরীম সর্বভূতানাং ত্বামিহ ভাবয়ে শ্রিয়াম। দিয়ে আমরা গন্ধ লেপন করলাম। ছটা ব্রাহ্মণ যেটা আছে, ছটা ব্রাহ্মণকে একত্রিত ভাবে পূব দিকে বসে আমরা গন্ধ লেপন করে দিলাম। এবার জল দিলাম। সহস্র শীর্ষা পুরুষাঃ সহস্রাক্ষ সহস্রপাতসা ভূমিং সর্বতঃ অত্যাতিষ্ঠদ্দশাঙ্গুলুম। যে জল দিয়ে স্নান করে দিলাম, করে এখানে দুজন এখানে দুজন এখানে দুজনকে বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করছি, হয়ে যাওয়ার পর আমরা আমরা ব্রাহ্মণকে পুজো করবো। কি করবো, এসে গন্ধা বসুসত্যৌ নমঃ এতৎ পুষ্পম আছে, এই পুজো দেওয়া আছে কি দেখি তো। স্যার এখানে নেই, একেবারে বলছে এতে গন্ধপুষ্পে এবং দর্ভময় ব্রাহ্মণে ভিও নমঃ। সকল পক্ষেই গন্ধ পুষ্প নিয়ে পূজা করবেন, ঠিক আছে? পুজো করতে হবে। উত্তর দিকে ফিরে বলবেন এতে গন্ধ পুষ্পে দর্ভময় ব্রাহ্মণেভ্যো নমঃ। এসগন্ধ দর্ভময় ব্রাহ্মণেভ্যো নমঃ। এটা পুষ্পম ধর্মময় ব্রাহ্মণেভ্যো নমঃ। এসব ধূপ দীপ এবার এত নৈবেদ্যম ফলমিষ্টান্ন নৈবেদ্যম পানার্থ উদকম ধর্মময় ব্রাহ্মণেভ্যো নমঃ। হয়ে গিয়ে একবারে ব্রাহ্মণের ভিউ যদি বলি তাহলে একবারে হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করি তাহলে কি বলবো, কে বলতে পারবে না? তখন ব্রাহ্মণকে আমি কি বলবো? দর্ভময় ব্রাহ্মণে ভিও নমঃ। বহু বচনে ব্রাহ্মণ ভিউ হয়। আজকে পোস্টটা ফলো করনি কেউ, ব্রাহ্মণায় নমঃ। কেউ পোস্ট ফলো করেন না আমার? স্যার দুজন আজকে থাকলে আমি কি দেখিনি, লিখেছি, আজকে ব্রাহ্মণ দেখিনি তো। ধ্যান, লক্ষ্মী নারায়ণ ধ্যান। হ্যাঁ, আবার কি শিখিয়েছি দেখবেন, পোস্ট দেখবেন, পোস্টের মধ্যে কি আছে। আর গ্রুপের মধ্যে অন্য কোনো জায়গা থেকে স্ক্রিনশট এনে আমাদের গ্রুপের মধ্যে দিচ্ছে, এতে বদনাম হবে তো আমরা। হ্যাঁ, এবার কি হলো যে ওই দুজন ব্রাহ্মণ যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পুজো করি তাহলে ব্রাহ্মণের ধ্যান বলতে হবে। যদি একেবারে পুজো করে নি, উত্তর দিকে ফিরে আমি পুজো করে নিলাম, তাহলে ব্রাহ্মণের ধ্যে বললে হয়ে যাবে, তাই তো? পুজো করিয়ে এনে প্রত্যেককে আলাদা আলাদা করে আমাদেরকে জায়গায় বসাতে হবে। এবার আসছে অনুজ্ঞা। উত্তর আসতে বসিয়ে আমাদেরকে অনুজ্ঞা
মন্ত্র পাঠ করতে হবে। অনুজ্ঞা মন্ত্র কি আছে? প্রথমে উত্তর দিকে, প্রথমে এই বসুদের আসনে এই দিকে বসে অনুজ্ঞা মন্ত্র পাঠ করতে হবে। অনুজ্ঞা মন্ত্র পাঠ মানে জলের ছিটা দেবেন, তাকে গীতাঞ্জলি হয়ে হাত জোর করে মন্ত্র বলতে হবে। কি মন্ত্র বলতে হবে? বিষ্ণুর ওম তৎসাৎ অদ্যা অমুকে মাসি অমুকে পক্ষে অমুক তীর্থ অমুক রাশিতে ভাগ করে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র, সরি অমুক গোত্র এখন হবে না, গোত্রস্য। কি বলবেন? অমুক গোত্রস্য অমুক গোত্রস্য অমুক দেব সরমনঃ উপনয়ন কর্মাভ্যুদয়ার্থাম বা উপনয়ন কর্মাভ্যুদয়ার্থাম। আমি আবার বললাম সান্ডিল্য গোত্রস্য স্বপন দেব সরমনঃ সান্ডিল্য গোত্রস্য পিতামহস্য সুরেন্দ্র দেব সরমনঃ সান্ডিল্য গোত্রস্য প্রাপিতামহস্য অক্ষয় দেব সরমনঃ। আর মাতামহের পক্ষে এগুলো বলতে হবে, দিয়ে বলতে হবে যে আভ্যুদয়িকা আভ্যুদয়িকা শ্রাদ্ধে আভ্যুদয়িকা শ্রাদ্ধে বসু সত্যয়োর বসু সত্যয়োর বিশ্বে দেব বিশ্বে স্বাম। আচ্ছা, এবার আমি আবার আপনাদের শিখিয়েছিলাম, দেখি কে বলতে পারে। এখন একটা কথা বললাম, দেখুন যে নান্দি কি বললাম কথাটা? সাধ্যে কর্তব্যে, অর্থাৎ অভ্যুদায়িক সাধ্যে কর্তব্যে বসু সত্যয়োর বিশ্বেস্তাং দেবানাম। এবার দেখুন, দেবা বৃহত্তর বিশ্ব, সরি বৃহত্তর বিশ্বের সাম। ঠান্ডা লেগে গেল হঠাৎ করে, কি জানি কেন। হম বিশ্বের সাম দেবা নাম। আচ্ছা, এই বসু সত্য ওর কথাটি কেন হলো? কে বলতে পারবে? বলুন। বসু সত্ত্ব বলতে স্যার ওই বসু আর সত্ত্ব দুজনের যুগ্ম হচ্ছে একসঙ্গে, বহু বচনে বসু সত্ত্ব। সে ঠিক আছে, বসু সত্য যুগ্ম হচ্ছে, তার জন্য সত্য ও এর রটা কেন আসলো? সন্দীপ বাবু ভুলে গেলেন? রাতের বেলা আমাকে মেসেজ করলেন, হ্যাঁ রাতে রাতের বেলা মেসেজ করলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে আছে কোন বিভক্তি হলো? স্যার। সপ্তমী বিভক্তি হলো। তারপরে এই রটা কোনখান থেকে উদ্ভব হলো? স্যার বিসর্গ আছে তাই। বসু সত্য বিসর্গ আছে কি? বসু বিসর্গের সত্য, পর কি? বিসু সত্যের পর স্বরবর্ণ। তৃতীয় স্বরবর্ণ বর্ণ আছে। আছে। চতুর্থ বিভক্তি হ্যাঁ, স্যার। তৃতীয় বর্ণ। অ্যাকচুয়ালি ভুলভাল বললে হবে না, বলতে দাও। বসু সত্যয় হ্যাঁ, সপ্তমী বিভক্তির দ্বিবচনে বসু সত্যয়, বসু সত্যয়। এবার এই বিসর্গের পর বিশ্বের স্বাম আছে। তৃতীয় বর্ণ আছে। হ্যাঁ, বিশ্বের স্বাম এইটা আছে। তার জন্য এই একসাথে করার জন্য এটাকে রেপ করে দিয়েছে, রেপ করে দিয়েছে। দেখুন উপরে রেপ করে দিয়েছে। হ্যাঁ, বিসর্গ উঠে গিয়ে রেপ হয়েছে। বসু সত্যয়োর বিশ্বেস্বাং দেবানাম
আভ্যুদ্বাইক শ্রাদ্ধ্যাং। আবার দেখুন দর্ভময়, দর্ভনময়, ব্রাহ্মণয়োর, আছে না ব্রাহ্মণয়োর, আছে না ব্রাহ্মণয়োর, হ্যাঁ স্যার। ব্রাহ্মণয়োর, ব্রাহ্মণয়ো, ব্রাহ্মণয়োর আছে দেখুন, ব্রাহ্মণয়ো উকার আছে অন্তুস্তয়াকার, র হ অনুস্বর, ব্রাহ্মণয়, ব্রাহ্মণরহম, ব্রাহ্মণায়ো রহম, আছে না? এখানেও তাই, ওই বিসর্গের পর এরকম ব্রাহ্মণও ছিল, ব্রাহ্মণায়, এটা ছিল ব্রাহ্মণায়, হয়ময়, ন উন্তুস্তয়কার বিসর্গ, তারপরে কি ছিল অহম। এই বিসর্গের পর স্বরবর্ণ আছে, তাই এই বিসর্গ উঠে গিয়ে র হয়ে গেছে, আর এই অটা কেটে গেছে, বুঝেছেন? এটাকে সন্ধি বিচ্ছেদ বলে। দেখবেন আমি আজকে একটা মন্ত্র দিয়েছি, কি মন্ত্র দিয়েছি, মন্ত্রটা কি দিয়েছি দেখবেন এরকম আছে। লক্ষ্মী নারায়ণের একসাথে মন্ত্র হচ্ছে বিদ্যুৎ চন্দ্র নিভং বপু কমলজ বৈকুণ্ঠ রেকতাং প্রাপ্তাং স্নেহ রসেন রত্ন বিলাসাদ ভূষাভরলঙ্কৃতম বিদ্যা পঙ্কজ দর্পণং মণিময়ম কুম্ভং সরজং স্থিতাম, এরকম মন্ত্রটা রয়েছে। তো এক জায়গাতে রয়েছে বিদ্যুৎ জয় জয় বিদ্যুৎ চন্দ্র, এটা কেন হয়েছে? বিদ্যুৎ, এই চ চ, যখনই আপনারা দেখবেন চ চ, চ চ রয়েছে চয় চয়, তখন ভাববেন কি আছে, এই সন্ধি বিচ্ছেদটা দেখে নেন, আমি পোস্ট করেছি আজকে। খণ্ডের ত বা ত বা দ এর পরে কি আছে, চ আছে, চ। তাহলে বিদ্যুৎ, তারপর চন্দ্র, এই খণ্ডের তর পর যেহেতু চ আছে, তাই খণ্ডের ত উঠে গিয়ে দুটো চ হয়ে গেছে। বোঝা গেল? স্যার সন্ধি বিচ্ছেদ আর কি, সন্ধি বিচ্ছেদ। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ জানতে হবে তো, সন্ধি বিচ্ছেদ জানতে হবে, না জানলে তো পণ্ডিত বলবে না কেউ। আপনি তখন উচ্চারণ আপনার সুবিধা হয়ে যাবে, বুঝেছেন? আপনি আসলে বুঝতে পেরে যাবেন যে, হ্যাঁ বলুন। স্যার সংস্কৃত পড়েছিলাম 7-8-এ 2 বছর, কিন্তু স্যার ভুলে গেছি, কিন্তু বাংলাটা তো পড়েছি। না, ভুলে গেলে ভুলে যাওয়ার জন্য তো বিদ্যা দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ স্যার, সে তো ঠিক। একদম কোনো চিন্তা করবেন না। তাহলে আমরা এই যে কথাটা বললাম, ব্রাহ্মণয়োর অহং ব্রাহ্মণরোহং, এই যে কথাটি আমরা প্রত্যেকে বুঝতে পারলাম কি? তাহলে অনুজ্ঞা, অনুজ্ঞা মন্ত্রটি প্রত্যেকে বাড়িতে পড়বেন, বাড়িতে পড়বেন, পড়ে পড়ে বুঝবেন কোথায় কোথায় কি অনুজ্ঞাটা কিন্তু একটু টাফ আছে। অনুজ্ঞাটা এমন ভাবে বাড়িতে প্রত্যেকে পড়বেন যাতে কোনো রকম সমস্যা না থাকে, আর বোঝার জন্য কোনো রকম সমস্যা না থাকে, প্রত্যেকে বাড়িতে পড়বেন। অনুজ্ঞা, অনুজ্ঞা মন্ত্রটা হচ্ছে প্রথম কার্য কিসের জন্য? এই একোদ্দিষ্টের কাজ, বা একোদ্দিষ্ট বলুন, বা আপনি পারমিশন নেওয়ার জন্য। পারমিশন, এটা যে অনুজ্ঞা হচ্ছে পারমিশন, যে আমি কাজটি করছি, ঠিক আছে, এটা কিন্তু পারমিশন, ঠিক আছে। এবার কি আসছে, অনুজ্ঞা হয়ে যাওয়ার পরে দেখুন চলে এসেছি আমরা, কি বলছে, যে প্রত্যেকের সামনে গায়ত্রী, তারপর দেবতাভ্য পাঠ করতে হবে। তাহলে আমি যদি ক্রম অনুযায়ী সাজাই, তাহলে প্রথমে কি আসছে, অনুজ্ঞা, 2 নম্বরে কি আসছে, গায়ত্রী, 3 নম্বরে কি আসছে, দেবতাভ্য পাঠ। বাহ, কৌশিক ভালো পড়াশোনা করছে, খুব ভালো, খুব ভালো কৌশিক, ভালো পড়াশোনা করছো। দেবতাভ্য পাঠ হচ্ছে, দেবতাভ্য পাঠ হয়ে যাওয়ার পর কি করছে আমাদের, আমাদের
পুণ্ডরিকাক্ষ মন্ত্র পাঠ করে রক্ষগ্ন প্রদান। স্যার এগুলো এখানে কি উপনয়ন বই আছে? সব আছে, সব জায়গা দিয়ে। তারপরে আসন দান, ব্রাহ্মণকে আসন দান। আসন দান করার পর কি আছে? আবাহন। আসন দান করার পর কি আছে? আবাহন। এরপর অর্ঘ্যদান। এরপর অর্ঘ্যদান। ভেরি গুড। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে গন্ধাদি দান। কৌশিক, যখন বিদ্যাতীর্থে এসেছিলে তখন কি পরিস্থিতি ছিল, আর এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছো? সে তো নিশ্চয়ই, অবশ্যই যজ্ঞ পবিত্র। তারপরে হ্যাঁ, তারপরে যজ্ঞোপবীত। এটা প্রত্যেককে আমি পরের দিন পড়া ধরবো। এটা কি যজ্ঞোপবীত দান? হ্যাঁ, যজ্ঞোপবীত আজকে শিখালাম না আপনাদের যজ্ঞোপবীত দান। ঠিক আছে, তাহলে আজকে আরেকবার আমরা রিভাইজ করে নিলাম। ঠিক আছে, আমরা এর পরের দিন অন্নদানে যাব, তারপরে পিণ্ডদান, আর দুটো ক্লাসে আমরা নান্দিমুখ শেষ করে দেবো। ঠিক আছে, তারপরে আমরা উপনয়ন ঢুকে যাব। উপনয়নে সেরকম কিছু নেই, উপনয়নে শুধু যজ্ঞটাই আছে, এমন কিছু জিনিস নেই। তার থেকে বেশি আছে নান্দিমুখ। স্যার হুম, বলছি ওই পঞ্চাঙ্গ শান্তি শাস্ত্রায়নের কি বই কিনবো? কি বই কিনবেন? যেটা ভালো লাগবে কিনবেন, সব বই ভালো। আপনি যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা, কৌমুদি কেন? কৌমুদির দামটা অনেক বেশি। স্যার কার লেখা কিনবো? বিশ্বজিৎ চক্রবর্তীর কিনুন। কল্পদ্রুম কিনতে পারেন, ভালো ভালো বই। অশোক বাবু। ওটাও ভালো, ভালো বই, ভালো বই। আমি একটা, তাহলে আজকের মতন এই সাধ্যের ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম। স্যার একটা বই দেখলাম, ছবি, ওই যে শান্তি সন্তান নাকি অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, ওই বইটা কি স্যার? ছবিটা দেখলাম। ভালো বই, ভালো বই, খুব ভালো বই। দাঁড়ান দেখাচ্ছি দেখাচ্ছি। এটা কার লেখা? এটা কার লেখা? অশোক বাবুর লেখা, অশোক বাবুর লেখা। অশোক বাবুর না, এটা তো বিদ্যানিধি ভট্টাচার্য রায়, এটা তো অনেক পুরনো, কিন্তু এখন আপাতত অশোক বাবুই ব্যাপারটা করেছেন। সামবেদিক তো, সামবেদিক কিনবো তো? 3টে বেদি আছে, এর মধ্যে যজুর্বেদও দেওয়া আছে। এর মধ্যে 3টে দেওয়া আছে। আপনারা বই কিনুন, যে কোনো বই, বাকি দায়িত্ব আমি, আমার পড়ানোর দায়িত্ব, ক্লাস করানোর দায়িত্ব আমার। বই আপনারা যেটা খুশি কিনুন, আমি বাকিটা আমি ম্যানেজ করে নেবো। আপনারা যেটা পারেন কিনুন, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু কথা বলি। ওই বইটার ছবি একটু গ্রুপে দেবেন তো। আচ্ছা, এবারে আমি কথা বলি একটা, সেটা হচ্ছে যে আমরা
আমি তাহলে শ্রদ্ধা নিয়ে আর আজকে নান্দিমুখ নিয়ে আলোচনা করছি না। আমাদের এপ্রিল মাসের 1 তারিখে আদ্য সাধ্য প্রশিক্ষণ শুরু হবে। আদ্য সাধ্য মানে যেটা কিনা সাবধানীর কাজ। অন্য কোন জায়গায় যদি সাবধানীর অ্যাড পান, জয়েন করার কোনো প্রয়োজন নেই, 1টা মাস ওয়েট করে যান। প্রত্যেককে বলে রাখলাম একটা কথা, কারণ আমাকে অনেকে ফোন করে বলছেন যে আদ্য সাধ্য প্রশিক্ষণ নিয়ে স্যার আমাদের কবে হবে কবে হবে কবে হবে। অন্যান্য বিভিন্ন, এটা এবার না এমন নয় যে আমি আমার এখানেই আপনাদেরকে শিখতে বলছি, এরকম নয়। অনেকের মনে হতে পারে যে স্যার এখনো তো শেখাচ্ছেন না, আমার প্রয়োজন আছে, হ্যাঁ আমাদের অন্য কোনো জায়গায় অপরচুনিটি পেলাম আমি ঢুকে গেলাম, এরকম না। আমাদের 1 তারিখ 1 এপ্রিল 1 তারিখ থেকে আমাদের আদ্য সাধ্য প্রশিক্ষণ শুরু হবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, দারুণ হবে। আর সাধ্য প্রশিক্ষণ তো বুঝতেই পারছেন, নান্দিমুখ যদি এরকম হয় তাহলে সাধ্য প্রশিক্ষণ কেমন হবে, গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে এই শান্তি সস্তায়ন ক্লাসে আমরা কি কি শিখবো। আমরা মুদ্রা প্রদর্শন প্রতিদিন করব। প্রত্যেক দিন আমি মুদ্রা প্রদর্শন করাবো আপনাদেরকে। প্রত্যেক দিন আমি আপনাদেরকে সর্বতভদ্র মণ্ডল অঙ্কন করে করে দেখাবো। আর নবগ্রহ মণ্ডল অঙ্কন করে দেখাবো, যেটা আপনাদের মুখস্থ হয়ে যায় পুরো একদম। আচ্ছা, তারপর অষ্টদল পদ্ম অঙ্কন করে দেখাবো, এটা গেল। তারপর কি করাবো, তারপর চণ্ডীপাঠ আমাদের রোজ হবে, রোজ চণ্ডীপাঠ হবে। 10 লাইন 15 লাইন 20 লাইন করে রোজ চণ্ডীপাঠ আমরা করব। আমরা নবগ্রহ সম্পর্কে জানবো, নবগ্রহ মণ্ডল সম্পর্কে আমরা পড়াশোনা করব প্রতিদিন, ঠিক আছে। প্রত্যেকটা ধ্যান মন্ত্র আমরা পড়বো, কবচ মন্ত্রগুলো জানবো, এগুলো পুষ্কর পুরুষের পূজা জানবো, কিভাবে সাজগোজ করব সেটা জানবো। এবং মুদ্রা মোটামুটি 20খানা মুদ্রা আমরা মুখস্থ রাখবো এই শান্তি সপ্তাহের ক্লাসে। খুবই দারুণ হতে চলেছে, ইনফরমেটিভ হতে চলেছে। আর ন্যাস, বাহ্য মাতৃকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাস, মাতৃকার ন্যাস, অঙ্গন ন্যাস, করণ ন্যাস, আরো হচ্ছে আপনার ভূতশুদ্ধি প্রাণায়াম, এগুলো আমরা পুরো তটস্থ করব। যজমান কীর্তনটা আমরা খুব মনোযোগ সহকারে শিখবো, সংকল্প পাঠ করা শিখবো। এগুলো কিন্তু আমাদের শান্তি সপ্তাহায়ন ক্লাসে একদম প্রাথমিক লেভেল থেকে শুরু হতে চলেছে। প্রত্যেকে শান্তি সপ্তাহায়ন শিখুন, শান্তি সপ্তাহায়ন ক্লাস করুন। আর শান্তি সপ্তাহায়নের ক্লাস কাজ না করলে কিন্তু আপনাদের ব্যক্তিগত উপার্জনের রাস্তা স্ট্রং হবে না। সুতরাং সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা 1 মার্চ আমাদের ডেমো ক্লাস হবে বিদ্যাদিত্য পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের গ্রুপে। তারপরে আবার ক্লাস হবে 5 তারিখ থেকে, ওটা পেইড ক্লাসে হবে, গেল। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে কালকে বৃহস্পতিবার আমরা আবার পুরাণ পাঠ করব, আমরা আবার করব, আমরা বৈদিক সন্ধ্যা পদ্ধতি করব, ঠিক আছে। প্রত্যেককে প্রণাম জানাই, শুভরাত্রি, প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেককে অনেক অনেক নমস্কার, ঠিক আছে। স্যার সবাইকে শুভ, নেবেন, স্যার প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ আর প্রণাম। আপনাকে সাধ্যের বইটা সাধ্যের যখন ক্লাস করবেন